হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ ওয়ারিয়ার্স। আজকে যে অ্যানালাইসিসের যে সিরিজ চলছিল, গতকাল যে তিনটে শিফট হয়েছে তার অ্যানালাইসিস ভিডিও আমি প্রত্যেকটা আপলোড করেছি। এবং আজকে 17 তারিখে যে ফার্স্ট শিফট অলরেডি হয়ে গেছে, তো তার যে কোশ্চেন টোটালটার যে অ্যানালাইসিস সেটা এখন আমি করব। তো টোটাল এই শিফটে গতকালের শিফটের থেকে কতটা কোশ্চেন ডিফিকাল্ট হলো আমরা দেখেছি। গতকালের শিফটে জিএস পোর্শনটা আস্তে আস্তে ডিফিকাল্টি লেভেল একটু বেড়েছে। তো আজকের শিফটে কি হলো ফার্স্ট শিফটে, এবং সেই ট্রেন্ড ফলো থাকছে কিনা বা কোথা থেকে কত কোশ্চেন এসছে। এবং জিকের প্রায় 35 থেকে 40টা কোশ্চেন আমি তোমাদেরকে শেয়ার করব, যে কোশ্চেন গুলো আজকে শিফটে এসছে। তো চলো টাইম ওয়েস্ট না করে স্টার্ট করি। তো ফার্স্টেই আমি যদি বলি আজকে শিফটের ওভারঅল অ্যানালাইসিস বলি, ওভারঅল কোশ্চেন লেভেল যদি বলা হয় তাহলে ওভারঅল বলবো ইজি হয়েছে। অর্থাৎ গতকালের ফার্স্ট শিফটে যে টাইপের কোশ্চেন এসেছিল আজকের ফার্স্ট শিফটেও অলমোস্ট সেম টাইপের কোশ্চেন এসছে। কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল একদম সেম টাইপের রয়েছে। গতকালের সেকেন্ড এবং থার্ড শিফটে জিএস পোর্শনটা একটু কোথাও না কোথাও টাফ। আমি বলেছিলাম যে থার্ড শিফটে জিএসটা যথেষ্ট মডারেট টাইপের কোশ্চেন ছিল রাদার দ্যান ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট। তো আজকে ফার্স্ট শিফটে কিন্তু কোশ্চেন লেভেল আবার ইজি হয়েছে। তো আমরা দেখবো নেক্সট শিফট গুলোতে কি হয়। তো ফার্স্টে আমি চলে আসছি ম্যাথের অ্যানালাইসিসে। ম্যাথের কোশ্চেন লেভেল যদি বলা হয়, ম্যাথের কোশ্চেন লেভেল একদম সেম প্যাটার্ন। যে প্যাটার্ন ফার্স্ট শিফট থেকে গতকাল শুরু হয়েছিল সেই একই ট্রেন্ড ফলো করছে। কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল একই রকম রয়েছে, অর্থাৎ ইজি। ম্যাথ কিন্তু প্রত্যেকে ভালো স্কোর করবে ম্যাথের একদমই ইজি টাইপের কোশ্চেন এসছে, এবং যে চ্যাপ্টারের ট্রেন্ড গুলো মেনে কোশ্চেন হচ্ছে, তো সেরকম টাইপের কোশ্চেনই এই শিফটেও এসছে। সিআই এবং এসআই এর ডিফারেন্স, 2 বছরের ডিফারেন্স রিলেটেড একটা অঙ্ক এসছে, এটা গতকালের শিফট গুলোতেও এসেছিল, আমরা দেখেছিলাম। এবং একটা অ্যামাউন্ট বার করতে দিয়েছে, অর্থাৎ এসআই এবং সিআই থেকে 2 থেকে 3টে অঙ্ক এসছে। পার্সেন্টেজ থেকে অঙ্ক দিয়েছে, পার্সেন্টেজ থেকে দিয়েছে। প্রফিট অ্যান্ড লস সেখান থেকে দিয়েছে। রেশিও প্রপোর্শন, প্রফিট অ্যান্ড লসে একটা মার্ক প্রাইস রিলেটেড অঙ্ক দিয়েছে। রেশিও প্রপোর্শন এবং মিক্সচার সেখান থেকে অঙ্ক দিয়েছে, 2 থেকে 3টে অঙ্ক দিয়েছে। এজ, প্রবলেমস অন এজ, গত শিফট গুলোতে আমরা দেখেছিলাম যে প্রবলেমস অন এজেস এসছে, একটা শিফটে আবার আসেনি। তো আজকে আবার প্রবলেমস অন এজ, পিতা পুত্রের বয়স সংক্রান্ত অঙ্ক দিয়েছে। টাইম অ্যান্ড ডিস্টেন্স, যেটা প্রত্যেক শিফটে আমরা দেখছিলাম 3-4টে করে কোশ্চেন টাইম অ্যান্ড ডিস্টেন্সের, মানে ইনক্লুডিং ট্রেন নিয়ে অঙ্ক এসেছিল। এই শিফটেও তার অন্যথা হয়নি, টাইম অ্যান্ড ডিস্টেন্স ট্রেন রিলেটেড অঙ্ক এসছে। এবং নাম্বার সিস্টেম থেকে অঙ্ক এসছে, নাম্বার সিস্টেম থেকে এসছে। এইচসিএফ এলসিএম অর্থাৎ লসাগু গসাগু সংক্রান্ত অঙ্ক এসছে। প্রায় নাম্বার সিস্টেম লসাগু গসা মিলে প্রায় 3-4টে অঙ্ক এসছে। রিজনিং, জিআই বা রিজনিং আমরা গত শিফটের গুলোতে দেখেছিলাম যে একটা শিফটে রিজনিং দিয়েছিল 2-3টে, তো এই শিফটেও 2-3টে রিজনিং এসছে। এভারেজ থেকে অঙ্ক এসছে, এভারেজ থেকেও গত শিফট গুলোতে এসেছিল, এই শিফটেও একটা দুটো অঙ্ক এভারেজ থেকে এসছে। মেনসুরেশন বা পরিমিতি থেকে কোনো অঙ্ক এই শিফটে কিন্তু আসেনি। যেটা আমাদের গতকালের একটা শিফটে এসেছিল দেখেছিলাম, এই শিফটে মেনসুরেশন আসেনি। বাট এই শিফটে আবার নতুন করে অ্যালজাবরা দিয়েছে। অ্যালজাবরা 2-3টে অঙ্ক অ্যালজাবরা দিয়েছে, যেটা গতকালের কোনো শিফটে অ্যালজাবরা আসেনি বলে জানি। তো আজকের শিফটে একটা নতুনই হচ্ছে 2 বা 3টে অ্যালজাবরা দিয়েছে, বা একটাও হতে পারে। অ্যালজাবরার কোশ্চেন এসছে। এছাড়াও পাইপস অ্যান্ড সিস্টেম থেকে কোশ্চেন এসছে, এবং টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কোশ্চেন এসছে। টাইম অ্যান্ড ওয়ার্ক এবং পাইপস অ্যান্ড সিস্টেম সেখান থেকেও কোশ্চেন এসছে। তো ওভারঅল আমরা যদি বলি ম্যাথের মোটামুটি সব চ্যাপ্টার ওরা কভার করেছে। গতকালের শিফট গুলোতে আমরা যেরকম দেখেছি, আজকের শিফটে সেই একই জিনিস, খালি গতকালের শিফটে এক জায়গায় মেনসুরেশন দিয়েছিল, আজকে অ্যালজাবরা দিয়েছে। এবং গতকালের শিফট গুলোতে রিজনিং একটা শিফটে ছিল, আজকে একটা শিফটে রিজনিং দিয়েছে। আর তথা অ্যারিথমেটিক পোর্শনটা সেম রাখছে। মেনসুরেশন অর্থাৎ পরিমিতি এবং বীজগণিত অল্টারনেটিভলি আসতে থাকছে, এবং রিজনিং এটা অল্টারনেটিভলি আসতে থাকছে। তো এইটা হচ্ছে ম্যাথের মোটামুটি অ্যানালাইসিস। কোশ্চেন লেভেল আবারও বলছি সহজ হয়েছে। নেক্সট আমরা যে পার্টে যাচ্ছি সেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জিএস। জিএস পার্টের যে ভেরিয়েশনটা আমরা গতকাল দেখেছিলাম, এবং সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে যে ফার্স্ট শিফট এবং থার্ড শিফটের মধ্যে কোশ্চেনের যে ডিফিকাল্টি লেভেল তার একটা হিউজ ডিফারেন্স রয়েছে। তো সেক্ষেত্রে যদি নর্মালাইজেশন না হয় তাহলে একটা কোথাও না কোথাও একটা ডিসক্রিপেন্সি তৈরি হবে নাম্বারে, কোথাও না কোথাও ইনজাস্টিস হবে। তো আমরা সেই বিতর্কে পরে আসবো। আগে আজকের যে ফার্স্ট শিফটের জিএস এর অ্যানালাইসিস যেটা, সেটা যদি আমরা বলি, তো ফার্স্ট শিফটে জিএসএ আমরা যেভাবে ওভারঅল অ্যানালাইসিস যদি বলা হয়, কোশ্চেন লেভেল ইজি হয়েছে, অর্থাৎ গতকালের ফার্স্ট শিফটের মতোই আজকেরও কোশ্চেন লেভেল ইজি হয়েছে। তো জিএস এর যদি সেগ্রিগেট করি সাবজেক্ট ওয়াইজ, তো প্রথমেই যেটা আসবো হিস্ট্রি। হিস্ট্রি থেকে এইবার প্রতিটা শিফটে হিস্ট্রি থেকে দেখেছি আমরা প্রচুর কোশ্চেন এসছে, এই শিফটে হিস্ট্রি থেকে আরো বেশি কোশ্চেন এসছে, প্রায় 15টা
কাছাকাছি কোশ্চেন হিস্ট্রি থেকেই এসছে শুধু। তো হিস্ট্রি থেকে আমরা যে কোশ্চেন গুলো আমরা জানতে পেরেছি সেইগুলো আমরা বলছি যে তানসেন সম্পর্কে একটা কোশ্চেন এসছে, অর্থাৎ আকবরের রাজসভায় সঙ্গীতজ্ঞ কে ছিল সেই একটা কোশ্চেন এসছে তানসেন। আলীনগর, আলীনগরের নামকরণ কে করেন সেই একটা কোশ্চেন এসছে। মনসবদারি প্রথা, মনসবদারি প্রথা কে চালু করেন এই একটা কোশ্চেন এসছে। লাস্ট গভর্নর জেনারেল এরকম একটা কোশ্চেন এসছে, এবং লাস্ট ভাইসরয় সেই কোশ্চেনটাও এসছে, লাস্ট গভর্নর জেনারেল এবং লাস্ট ভাইসরয়। তাছাড়াও ডক্ট্রিন অফ ল্যাবস যে কোশ্চেনটা আমরা আগের দিনও দেখেছি, সত্য বিলোপ নীতি, ডক্ট্রিন অফ ল্যাবস সেই কোশ্চেনটা রিপিট হয়েছে আবার। তরাইনের দ্বিতীয় যুদ্ধ, তরাইনের যুদ্ধ, তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এটা এক্স্যাক্টলি আমি জানি না কোনটা দিয়েছে। তো তরাইনের কোনো একটা যুদ্ধ কথা বলেছে এখানে, সেটা কাদের মধ্যে হয়েছিল সেই একটা রিলেটেড কোশ্চেন এসছে। দ্বৈত শাসন ব্যবস্থা, দ্বৈত শাসন ব্যবস্থা সেখান থেকে একটা কোশ্চেন এসছে, দ্বৈত শাসন ব্যবস্থা থেকে এসছে। এছাড়াও মেট্রোপলিটন ইনস্টিটিউশন, মেট্রোপলিটন ইনস্টিটিউশন কে তৈরি করেন সেই একটা কোশ্চেন এসছে। মুন্ডা বিদ্রোহ, মুন্ডা রিভোল্ট এর লিডার কে ছিল সেই একটা কোশ্চেন এসছে। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, বিখ্যাত বই জানি, সেই বিখ্যাত বইয়ের লেখককে, আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া সেই একটা কোশ্চেন এসছে। তো আমরা দেখছি হিস্ট্রি থেকে একটা ভালো রকমের কোশ্চেন এসছে। আরো একটা কোশ্চেন এসছে, সেটা হচ্ছে ছত্রপতি, ছত্রপতি কার নাম সেই একটা কোশ্চেন হিস্ট্রি থেকে এসছে, ছত্রপতি কার নাম। সরি, আমরা এখানে একটু কারেকশন করছি, লাস্ট ভাইসরয় না ফার্স্ট ভাইসরয় এসছে সম্ভবত, ফার্স্ট ভাইসরয় এসছে। তো আমরা দেখছি হিস্ট্রি থেকে প্রায় অনেকগুলো কোশ্চেন এসছে, প্রায় 10টার উপরে কোশ্চেন হিস্ট্রি থেকেই এসছে। এরপরে আমরা নেক্সট যে পার্টে যাব, আহ, সেটা হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফি থেকেও আমরা এই শিফটে দেখেছি অনেকগুলো কোশ্চেন এসছে। জিওগ্রাফি থেকে গত শিফটগুলোর তুলনায় এই শিফটে বেশ কিছু কোশ্চেন জিওগ্রাফি থেকে এসছে, যেমন লোকটাক হ্রদ, লোকটাক হ্রদ যেটা আমাদের আগের শিফট গুলোতেও এসেছিল একটা করে শিফটে, অর্থাৎ এটা রিপিট হয়েছে লোকটাক হ্রদ। নেক্সট একটা এসছে ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট, এই দুটো কোথায় মিলিত হয়েছে সেই একটা কোশ্চেন এসছে। সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়, হাইয়েস্ট রেইনফল সব থেকে বেশি সেটা কোথায় হয় সেই একটা কোশ্চেন এসছে। নেক্সট ক্লাইমেট রিলেটেড একটা কোশ্চেন এসছে, এক্সাক্ট আমি এখনো কোশ্চেনটা জানি না, জানলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, কমেন্টে পিন করে দেবো। নেক্সট একটা হচ্ছে গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় সেই একটা কোশ্চেন এসছে। এবং শাল গাছ, শাল গাছ পর্ণমোচী কিনা, শাল গাছ পর্ণমোচী উদ্ভিদ কিনা সেই একটা কোশ্চেন এসছে। সুগার কেন সব থেকে বেশি কোথায় পাওয়া যায়, অর্থাৎ প্রডিউসিং সুগার কেন প্রডিউসিং স্টেট সব থেকে বেশি কোনটা, সেই একটা কোশ্চেন এসছে। এবং আরো একটা কোশ্চেন এসছে সব থেকে বেশি কোরাল, প্রবাল কোথায় সব থেকে বেশি পাওয়া যায়, কোরাল সেই একটা কোশ্চেন এসছে। তো জিওগ্রাফি থেকেও আমরা দেখছি প্রায় 7-8টা কোশ্চেন জিওগ্রাফি থেকে এসছে। তো হিস্ট্রি এবং জিওগ্রাফি থেকে এই শিফটে অনেকগুলো কোশ্চেনই এসছে। তো কম্পারেটিভলি পলিটির ক্ষেত্রে যদি বলি, আহ, আগের শিফট গুলোতে পলিটি থেকে বেশি এসেছিল জিওগ্রাফি হিস্ট্রির তুলনায়, বা জিওগ্রাফির তুলনায় যদি বেশি করে বলা হয়, হিস্ট্রি মোটামুটি প্রতি শিফটেই ভালোই এসছে। তো পলিটির ক্ষেত্রে যে কোশ্চেন গুলো এসেছিল গত শিফটে অত বেশি, এই শিফটে কম্পারেটিভলি কোশ্চেন কম এসছে। আমার কাছে এটা একটা কোশ্চেন আমি জানতে পেরেছি, সেটা হচ্ছে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট কাদের দ্বারা নির্বাচিত হয়, রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট কাদের দ্বারা নির্বাচিত হয় এই একটা কোশ্চেন পলিটি থেকে এসছে। ইকোনমি থেকেও খুব বেশি কোশ্চেন আসেনি, তবে গত শিফটগুলোতে অনেক শিফটে ইকোনমিক্স থেকে কোশ্চেন আসেইনি, এই শিফটে তাও 2-3টে কোশ্চেন ইকোনমিক্স থেকে এসছে। একটা কোশ্চেন এসছে হেভি ইন্ডাস্ট্রি, অর্থাৎ ভারী শিল্প কোন 5 ইয়ার প্ল্যানে হয়, ভারী শিল্প কোন 5 ইয়ার প্ল্যানে হয় সেই একটা কোশ্চেন এসছে। নেক্সট যেটা এসছে যে গ্রামীণ ব্যাংকগুলো অর্থাৎ আরআরবি গুলো, সেগুলো রেগুলেটিং অথরিটি কে সেই একটা কোশ্চেন এসছে পলিটি থেকে, ইকোনমিক্স থেকে। এই দুটো কোশ্চেন আমি জানতে পেরেছি। নেক্সট যে পার্টটা বলবো সেটা হচ্ছে সায়েন্স। সায়েন্স থেকে কম্পারেটিভলি কোশ্চেন আগের শিফট গুলোর তুলনায় কম এসছে, আগের শিফটে সায়েন্স অনেক বেশি কোশ্চেন এসেছিল। এই শিফটে যে সায়েন্সের কোশ্চেন এসছে যে সাধারণ অবস্থায় তরল ধাতু কি, তরল ধাতু, সাধারণ অবস্থায় তরল ধাতু সেই একটা কোশ্চেন এসছে। এবং তারপরে আরেকটা হচ্ছে ব্রাস বা পিতল, পিতল কি কি উপাদান নিয়ে গঠিত সেরকম একটা কোশ্চেন এসছে। মানুষের যে গায়ের রং অর্থাৎ কমপ্লেক্সান, সেই কমপ্লেক্সানের জন্য দায়ী কি সেই একটা কোশ্চেন এসেছে, রেসপন্সিবল ফ্যাক্টর। তার একটা কোশ্চেন আছে ইউনিভার্সাল ব্লাড ডোনার, ইউনিভার্সাল ব্লাড ডোনার বা সর্বজনীন ব্লাড দাতা
রক্তদাতা, সেই একটা কোশ্চেন এসছে। তো সায়েন্স থেকে আমরা কোশ্চেন 4-5টা কোশ্চেন সায়েন্স থেকে পেয়েছি। এরপরে যে পার্টে যাব সেটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক থেকে আমরা কিছু কোশ্চেন পাওয়া গেছে এই শিফটে। গত শিফটগুলোতেও স্ট্যাটিক থেকে আমরা এসছে 3-4টে করে। এই শিফটেও স্ট্যাটিকে ভালোই কোশ্চেন এসছে। একটা এসছে অন্যের জীবনীকে কি বলে, অন্যের জীবনীকে কি বলে, এই একটা কোশ্চেন এসছে। ম্যাকমোহন লাইন কোন কোন দেশের মধ্যে দিয়ে সীমানা নির্দেশ করে, ম্যাকমোহন লাইন থেকে এসছে। সেনানিবাস, সেনানিবাসকে কি বলা হয়, এই একটা কোশ্চেন এসছে। নেফা, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, এটা কোন রাজ্যে বা কোন দেশের, সেই একটা কোশ্চেন এসছে। হিরোসীমা ডে একটা এসছে। হিরোসীমা ডে কত তারিখ হিরোসীমা ডে পালন করা হয়। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে সেইটা কত তারিখ সেইটা এসছে। ফার্স্ট নোবেল প্রাইজ ইন্ডিয়ান, ফার্স্ট ইন্ডিয়ান নোবেল প্রাইজ উইনার, ফার্স্ট ইন্ডিয়ান নোবেল প্রাইজ উইনার, সেই একটা কোশ্চেন এসছে। তো স্ট্যাটিক থেকে আমরা দেখছি বেশ কিছু কোশ্চেন স্ট্যাটিক থেকে এসছে। নেক্সট আমরা যে পার্টটায় যাব আজকের, এটা লাস্ট পার্ট, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা গত শিটগুলোতে দেখেছি কারেন্ট অ্যাফেয়ার্স 2-3টের বেশি আসেনি, এই শিটটা কিন্তু 6-7টা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পেয়েছি। একটা কোশ্চেন যেটা আসছে যে রিসেন্টলি কোন দেশ শ্রেণীকক্ষে ক্লাসরুমে মোবাইল এবং ট্যাব এগুলোকে নিষিদ্ধ করেছে, কোন দেশ। নেক্সট হচ্ছে এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ, এশিয়ান ওমেন্স হকি চ্যাম্পিয়নশিপ, সেখানকার থেকে কোশ্চেন এসছে চ্যাম্পিয়ন। নেক্সট হচ্ছে এশিয়ান গেমস যেটা হলো রিসেন্টলি, এশিয়ান গেমসে ইন্ডিয়ার গোল্ডের সংখ্যা কত, ইন্ডিয়া গোল্ড কতগুলো পেয়েছে সেই কোশ্চেন এসছে। রামানুজন প্রাইজ 2023, রামানুজন 2023 কে পেয়েছে সেই কোশ্চেন এসছে। ক্যালকাটা হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্টের যে চিফ জাস্টিস তার নাম চেয়েছে ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস। এবং কোস্ট গার্ডের ডিজি নাম এসছে, কোস্ট গার্ড তার ডিজি কে অ্যাপয়েন্ট হয়েছে সেই কোশ্চেন এসছে। এবং আবহাওয়া রিলেটেড একটা কোশ্চেন ছিল, আমি এক্সাক্ট কোশ্চেনটা এখনো জানতে পারিনি, জানলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে কোশ্চেনটা এরকম হয়েছে। তো মোটামুটি আমি ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের সাথে আমি প্রায় 40টার উপর কোশ্চেন তোমাদের সাথে আমি শেয়ার করলাম, এবং আরো যে বাকি কোশ্চেন গুলো জানতে হলে আমি আস্তে আস্তে কমেন্টে দিয়ে দেবো। তো ওভারঅল যদি আমরা জিএস এর পার্ট বলি, কোশ্চেনের লেভেল সেটাও ভেরি ইজি কোশ্চেন হয়েছে। অতএব ওভারঅল ফার্স্ট শিফটের অ্যানালাইসিস নিয়ে কোশ্চেন খুবই সহজ হয়েছে, অর্থাৎ গতকালের ফার্স্ট শিফটের মতোই। তো সেক্ষেত্রেও একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে যে গতকালের থার্ড শিফটের সঙ্গে আজকের ফার্স্ট শিফট বা গতকালের ফার্স্ট শিফটের যে পার্থক্য তৈরি হলো সেটা কি করে কি সলিউশন হবে। তো আগামী দিনে সেটা নিয়ে আমরা আবার এটা নিয়ে চর্চা করব। তো আজকের আমাদের সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের যারা পরীক্ষা দেবে তাদের জন্য অনেক বেস্ট উইশেস। তো আজকে অ্যানালিসিস ভিডিও এখানেই করছি, আবার সেকেন্ড শিফট অ্যানালিসিস ভিডিও নিয়ে দেখা হবে। চলো, টাটা।